হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমি বাইরে রয়েছি বাড়ির, মানে কলকাতাতে নেই আমি, এখন আমি হায়দ্রাবাদ এসেছি। তো তাই জন্য ভিডিওটা এইভাবে হচ্ছে। তো নেক্সট 1-2 দিন একটু ভিডিওস এইভাবে আসবে, ভার্টিক্যাল ফরম্যাটে আসবে, বিকজ আমার সেট আপ এখানে নেই। এনিওয়ে, তো এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির বায়োপিকটা এখন স্টল হয়ে গেছে এবং আয়ুষ্মান খুরানা এই ছবি থেকে ব্যাকআউট করে গেছেন। তিনি বলেছেন তার ডেটস ইস্যু হচ্ছে এবং একদম লাস্ট মোমেন্টেই তিনি হুট করে ব্যাকআউট করেছেন, কারণ স্ক্রিপ্টিংয়ের কাজ অলমোস্ট শেষ হয়ে গেছিলো। সেই সময় মেকার্সরা এক্সপেক্ট করছিল যে এবার তারা প্রজেক্টটা স্টার্ট করে দেবে। সেই সময় আয়ুষ্মান খুরানা ব্যাকআউট করে যান এবং তিনি বলেছেন ডেটস ইস্যু। আর এছাড়া হচ্ছে তিনি আরও একটা কারণ বলেছেন যে বলিউডে যেহেতু পরপর বায়োপিক্স হচ্ছে এবং অনেক সেটার মানে পরিমাণ বেড়ে গেছে এবং সেগুলো স্পোর্টস ফিল্মগুলো সেইভাবে সাকসেসফুল হচ্ছে না, তো তাই জন্য সেই সব কারণ দেখে আয়ুষ্মান খুরানা সরে গেছে। এবার সেটাই কারণ নাকি রিসেন্টলি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যে ডিব্যাকেলটা হলো সেটা কারণ, কে জানে। তো যাই হোক, এই ছবিটা এই মুহূর্তে হচ্ছে না। এবার পরবর্তীকালে লাভ রঞ্জন, যিনি এই ছবিটার প্রডিউসার, তিনি অন্য কাউকে নিয়ে করেন কিনা এবং করলে সেটা কে হয় সেটাই দেখার মতো বিষয় হবে। এটা ছিল সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2-কে কেন্দ্র করে। তো সেখান থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে বরুণ ধাওয়ান এখানে ছবির মধ্যে রয়েছেন। আমি এটা আপডেট আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তো একটা ভিডিও তারা ছেড়েছে যেখানে আমরা ডেফিনেটলি সন্দেশে হাতে গানটা শুনতে পাচ্ছি এবং তার সাথে বরুণ ধাওয়ানের একটা ভয়েস ওভার রয়েছে এবং সেটা বেশ পাওয়ারফুল লাগছে। ডায়লগসগুলো খুব ভালো হয়েছে। তো দেখা যাক, ছবিটা নভেম্বর থেকে ফ্লোরে যেতে চলেছে এবং 2026-এর রিপাবলিক ডেতে আমরা দেখতে পেতে চলেছি ছবিটা। যদি ছবিটা ভালোভাবে বানায়, সিকুয়েল ভ্যালুর জন্য বর্ডার কিন্তু একটা মানে কাল্ট ব্লকবাস্টার সিনেমা। তো সেকেন্ড পার্টটা কিন্তু ম্যাসিভ কালেকশন করবে, মানে গাদার 2 কি করেছিল তার থেকে ডবল কালেকশন করবে। অনুরাগ সিং কিন্তু ভালো ডিরেক্টর, তো আমার ভরসা রয়েছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। আমার কিন্তু এখন অবধি এই মানে যে মোশন পোস্টার বলা যেতে পারে, পোস্টারও ঠিক নয়, অ্যানাউন্সমেন্ট ভিডিও, তো সেটা কিন্তু ভালোই লেগেছে আর কি, ভাইবটা ঠিকই লাগছে। পরবর্তী আপডেট হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকের একটা হরর ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে অদ্ভুত বলে। এই ছবিটা ডাইরেক্টলি টেলিভিশনে রিলিজ করবে 15 সেপ্টেম্বর। এই ছবিটা ডিরেক্ট করেছেন সাব্বির খান। দেখা যাক ছবিটা কিরকম হয়। সাব্বির খান এর আগে হিরোপন্থী 1 যে ছবিটা সেটা ডিরেক্ট করেছিলেন, আর এছাড়া মুন্না মাইকেল বলে ছবিটাও ডিরেক্ট করেছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। রাজকুমার হিরানি একটা ওয়েব সিরিজ বানাতে চলেছেন, যেটা একটা সাইবার থ্রিলার সিরিজ হবে এবং এটা ডিজনি প্লাস হটস্টারে আসবে। প্রীতম পেদ্রো বলে নাম হতে চলেছে। এখানে আমরা দুটো মানে বাডি কপ টাইপের একটা হবে, যেখানে প্রীতম একটা ক্যারেক্টার, পেদ্রো একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার প্লে করবে হচ্ছে আরশদ ওয়ারসি, আর একটা ক্যারেক্টার প্লে করবে হচ্ছে বিক্রান্ত মাসে। এটার মধ্যে একটা কমেডিও থাকবে, আমরা এই মানে বাডি কপ এলিমেন্টে যেহেতু দেখতে পাবো। আচ্ছা, এখানে একটা ক্যারেক্টার যে রয়েছে সে মানে টেকনোলজির ওপর ডিপেন্ডেন্ট, আরেকজন কনভেনশনাল মেথড ফলো করে আর কি ইনভেস্টিগেশন করে। তো এদের মধ্যে একটা কেমিস্ট্রি থাকবে এবং এই সিরিজটার মধ্যে কয়েকটা এপিসোড রাজকুমার হিরানি নিজেও ডিরেক্ট করতে চলেছেন এবং এখানে কিন্তু তার যে কনভেনশনাল যে জিনিসপত্র তিনি করেন তার থেকে বেরিয়ে আর কি তিনি একটা অন্যরকম জনরাতে, যেখানে ক্রাইম, সাইবার থ্রিলার, সেই জনরার মধ্যে প্রথমবার উনি ট্রাই করবেন। তো দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয় এবং সিরিজটা কতটা সাকসেস পায়। বিক্রান্ত মাসেকে নিয়ে তিনি কাজ করছিলেন, এটা আগে থেকে আমরা জানতে পেরেছিলাম। এবার আমরা নতুন জানতে পারলাম যে আরশদ ওয়ারসিও সেটাতে অ্যাডিশন হয়েছে। রাইটার নীরেন ভাট তিনি কনফার্ম করেছেন একটা ইন্টারভিউতে যে স্ত্রী যে পার্ট 3 আসবে সেখানে আমরা শ্রদ্ধা কাপুরের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার ব্যাক স্টোরিটাকে এক্সপ্লোর করবো আর কি, এরকম তিনি বলেছেন। এবং তাই জন্য স্ত্রী 2-তে সেই ক্যারেক্টারটার নামটাকে রিভিল করা হয়নি দর্শকের সামনে, তারই ব্যাক স্টোরিটা আমরা স্ত্রী 3-তে জানতে পারবো। এবং সে মানে সে এই যে ঘটনাটা, স্ত্রীর যে ঘটনাটা, সার্কাটার যে ঘটনাটা, এটা তো বহু বছর আগে হয়েছিল। তো সেটা আর কি একটা লেজেন্ড, যে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা জিজ্ঞেসও করে ওকে যে এই ঘটনা তো বহুদিন আগে হয়েছে, তাহলে তোমার এজ বাড়েনি কেন। তো সেই যে জিনিসগুলো আনআনসার্ড আছে সেইগুলোই আর কি এক্সপ্লোর করবে স্ত্রী 3। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের কুলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে আমরা কানাডা অ্যাক্টর উপেন্দ্রকেও দেখতে পেতে চলেছি। আগে একটা রোল নাগার্জুনাকে অফার করা হয়েছিল, বাট তিনি রিজেক্ট করে দিয়েছিলেন। সেই রোলটাই মাইট বি উপেন্দ্রের কাছে গেছে। তো সেটা মেন অ্যান্টাগনিস্টের রোল হতে চলেছে। তো উপেন্দ্র এর আগেও অ্যান্টাগনিস্ট প্লে করেছে অন্য ছবিতে। তো দেখা যাক এই ছবিটাতে তার পারফরমেন্স কিরকম হয় এবং লোকেশ কানাগরাজ তাকে কিভাবে প্রেজেন্ট করে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের গোটের রান টাইম নিয়ে। তো এই ছবিটা বিশাল বড় একটা রান টাইম নিয়ে আসতে চলেছে। 2 ঘন্টা 59 মিনিটের হতে চলেছে এই ছবিটা, মানে 3 ঘন্টার প্রায় 3 ঘন্টার ছবি। আর আমি জানি না ভেঙ্কট প্রভু কি বানিয়েছে, আমার কিন্তু ট্রেলারটা অতটা ইমপ্রেসিভ লাগেনি। দেখা যাক, ছবিটা নিয়ে যথেষ্ট চাপ লাগছে। বিজয়ের একটা হিউজ স্টারডাম আছে, তাই জন্য তো একটা কালেকশন করেই দেবে, বাট ছবিটা কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29-কে কেন্দ্র করে। তো এই ছবির একটা স্টার কাস্ট আমাদের সামনে আসে, যেটা হিউজ। যে বাসটা শোনা যাচ্ছে এই ছবির মধ্যে আমরা মোহনলালকে দেখতে পাবো, মাসবাবুকে তো ডেফিনেটলি দেখতে পাবো সেই লিড চরিত্র, বাট এছাড়া মোহনলালকে দেখতে পেতে চলেছি, চিয়ান বিক্রমকে দেখতে পেতে চলেছি, চেলসি ইসলামকে তো সাইন করেছেন অ্যাজ হিরোইন, এছাড়া ক্রিস হেমসওয়ার্থও থাকতে চলেছেন এই ছবির মধ্যে, এছাড়া পৃথ্বীরাজ সুকুমারন এবং নাগার্জুনার নামও উঠে আসছে। তো হিউজ একটা স্টার কাস্ট কিন্তু। এবার এই ছবিটা মানে তার মানে বানাতে কত টাইম লেগে যাবে। এবং এরকমও শোনা যাচ্ছে যে SS রাজামৌলি নাকি নেটফ্লিক্সের কাছে এই মানে ছবিটার ন্যারেশন দিতে চলেছেন, মানে স্ক্রিপ্টটা আগে থেকে মানে নেটফ্লিক্সের থেকে প্রি অ্যাপ্রুভ করিয়ে
সেখান থেকে একটা অনেক আগে থেকে একটা হিউজ ডিজিটাল রাইটস আর কি তিনি সিকিওর করে তারপরে তিনি ফ্লোরে নামতে চাইছেন, তাই জন্য প্ল্যাটফর্মকে আর কি তিনি স্ক্রিপ্ট ন্যারেশন দিতে চলেছেন। এরকম অ্যাপ্রোচে এর আগে রাজামৌলি বানায়নি, বাট তার অ্যাপ্রোচটা কিন্তু যেহেতু আর একটা ইন্টারন্যাশনাল সাকসেস পেয়েছিল এবং তিনি এর পরের ছবিটাকে ইন্টারন্যাশনাল সাকসেস বানাতে চান, তাই জন্য তার অ্যাপ্রোচটা কিন্তু এবারে অনেকটা ডিফারেন্ট হতে চলেছে এবং সেটা কিন্তু অনেকটাই সময় লাগাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে রেস 4 কে কেন্দ্র করে, তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে সাইফ আলী খানের পাশে আমরা দেখতে পেতে চলেছি সিদ্ধার্থ মালহোত্রাকে। ইয়েস, সিদ্ধার্থ মালহোত্রার সাথে নাকি মেকার্সদের কথাবার্তা চলছে এবং সেই ইন্টারেস্ট দেখিয়েছে, বাট তাকে স্ক্রিপ্টের ফাইনাল ন্যারেশন দেওয়া হবে হচ্ছে নভেম্বর মাসে এবং একসাথে মানে সৈফ এবং সিদ্ধার্থকে একসাথে বসেই স্ক্রিপ্ট শোনানো হবে এবং তার পরবর্তীতে সিদ্ধার্থ মালহোত্রা জানাবে তার ডিসিশন। যেহেতু আপনাদেরকে আগের একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এই মুহূর্তে তারা স্ক্রিন প্লে ডেভেলপ করছে, স্টোরিটা লক হয়ে গেছে, বাট স্ক্রিন প্লের উপর তারা কাজ করছে। তো নভেম্বর মাসে এই মানে এটা হবে আর কি, ন্যারেশনটা হবে। তো সিদ্ধার্থ মালহোত্রাকে এই জনরার মধ্যে দেখতে পেলে খুবই ভালো লাগবে, আশা করি এটা হয় যেন, কারণ সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে ওই সোয়াগটা আছে যেটা একটা রেস ফ্র্যাঞ্চাইজের মধ্যে দরকার আছে। দেখা যাক এটা আলটিমেটলি হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসের রাজা সাব বলে ছবিটাকে কেন্দ্র করে তো প্রডিউসার জানিয়ে দিয়েছেন যে এর যে ইনিশিয়াল ভিজুয়ালস সেটা আমরা দেখতে পেতে চলেছি অক্টোবর মাসে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।